কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে চিত্রা ম্যান্ডিকে ডেকে আবার নতুন ষড়যন্ত্রের প্ল্যান করে। ম্যান্ডি চিত্রাকে বলে ওইদিকে গোবর দেবী গ্র্যাজুয়েশনের সম্মান পেতে থাকুক, এইদিকে আমি ওর জীবনের বড় আনন্দটাই কেড়ে নেব। অন্যদিকে দেখা যায় কলেজের অনুষ্ঠানের মঞ্চে ডেকে নেওয়া হয় কথাকে। সেখানেই কথা কল্পনার জগতে ডুবে যায়, যেখানে অগ্নিব এসে তাকে মেডেল পরিয়ে সংশয়পত্র তুলে দিচ্ছে। যখনই কথা বুঝতে পারে এটা শুধুমাত্র তার কল্পনা, কথার মন খারাপ হয়ে যায়। এরপরেই দেখা যায় কথাকে চমকে দিতে তিমিরের প্ল্যান মতো কর্তা দাদু অঙ্কিত পড়তাই আসে কলেজে। সবাইকে দেখে কথা অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ম্যান্ডি অগ্নিবর সাথে দেখা করতে যায় হোটেলে। অগ্নিব ম্যান্ডিকে বলে তুই কি করে জানলি আমি এখানে আছি? ম্যান্ডি বলে তুমি কোথায় থাকতে পারো না পারো সেটা আমি জানবো না এভি, কারোর তো তোমার কথা মনে পড়ছে না, শুধুমাত্র আমি যে কাল থেকে তোমার কথাই ভাবছি। কাল সবার একটু মনে পড়েছিল, কিন্তু আজকে সবাই ব্যস্ত কথাকে নিয়ে। ওর গ্র্যাজুয়েশনের দিন আজকে, সবাই ওকে নিয়ে পার্টি করবে বলে গেছে। অগ্নিবা আপন মনে বলতে থাকে অ্যাডমিট কার্ডটা আমি এনে দিলাম আর রেজাল্টের খবরটা আমাকেই জানালো না, ওর থেকে কিছু আশা করাটাই আমার ভুল হয়েছে। কথা যখন নিজে থেকেই আমায় রেজাল্টের খবর জানায়নি, তখন আমিও নিজে থেকে জানতে চাইবো না। এবি ম্যান্ডির কাছে রেজাল্টের খবর না জানতে চাওয়ায় ম্যান্ডি মনে মনে অনেক খুশি হয়ে যায়। ম্যান্ডি আপন মনে বলে এবি ভালোই রেগে আছে কথার উপর, আমাকে এটারই সুযোগ নিতে হবে আর ওদের দুজনের মধ্যে দূরত্বটাকে আরো বাড়াতে হবে। এরপর দেখা যায় কথা বাড়ির সবার কাছে গিয়ে বলে তোমরা সবাই তখন আমার সঙ্গে মজা করছিলে আর কর্তা দাদু আপনিও। কর্তা দাদু বলেন আমি তো জানি তোমার মন ভালো নেই, তাই ভাবলাম যে যদি তোমার মুখে একটু হাসি ফোটে। তিমির কথাকে বলে তুমি ভাবলে কি করে তোমার এমন একটা দিনে আমরা আসবো না? কথা বলে ছোটকা পাচক মশাই বাড়িতে ফিরেছেন। তিমির বলে তুমি চিন্তা করো না, কতদিন আর দূরে থাকবে, ঠিক ফিরবে। অন্যদিকে দেখা যায় অগ্নিব ম্যান্ডিকে বলে তোরও তো কনভোকেশন, তুই যাসনি কেন? ম্যান্ডি বলে কাল থেকে তুমি কোথায় আছো কিভাবে আছো কিছু জানি না, এই অবস্থায় আমি কনভোকেশনে চলে যাবো এটা তুমি ভাবলে কি করে? অগ্নিব বলে সে তুই যাস বা না যাস তাতে কিছু আসে যায় না, আমি এখানে ঠিকঠাক আছি দেখে নিয়েছিস, এবার তুই আসতে পারিস, আমি একটু একা থাকতে চাই। ম্যান্ডি বলে বেশ একা থাকো, কেউ বারণ করেনি, আমি তোমার ঘরের বাইরে ওয়েট করছি। এখন হয়তো তুমি চাইছো না, কিন্তু আগে তুমি যতবার রাগারাগি করে এসেছো আমিও তো এসেছি। অগ্নিব বিরক্ত হয়ে ম্যান্ডিকে বলে এইসব আমার একদমই পছন্দ নয়। ম্যান্ডি বলে বেশ তুমি থাকো, আমি বাইরে ওয়েট করছি, কিন্তু তোমাকে রেখে আমি কোথাও যাব না। তারপর অগ্নিব বলে ঠিক আছে তুই ভেতরেই ওয়েট কর, বাইরে ওয়েট করতে হবে, কিন্তু আমার বাড়ি ফেরা নিয়ে কোনো কথাই বলবি না তুই। এরপর ম্যান্ডি অগ্নিবকে বলে আজ কতদিন হয়ে গেল তুমি টিলন্সে যাওনি, কারণ তোমাকে অনলাইন ক্লাসেস নিতে হচ্ছিল, সেটাও ওই গোবর দেবীর জন্য। আজকে তুমি বাড়িতে যেতে চাইছো না, সেটাও গোবর দেবীর জন্য। ও কে বলো তো যার জন্য তুমি এভাবে মুড অফ করে বসে আছো, কাজে মন দিতে পারছো না? ম্যান্ডির কথা শুনে অগ্নিব মনে মনে বলে সত্যিই তো কে এই গোবর দেবী, কেন আমার লাইফ অন্য কেউ রুল করবে? এরপর ম্যান্ডি বলে এইসব ছাড়ো, তুমি নিচে চলো একটু রিল্যাক্স করবে, আজ তো এখানে মিউজিক্যাল নাই। অগ্নিব বলে তোর যাওয়ার হলে তুই যা, আমি যাব না। ম্যান্ডি বলে কেন? গোবর দেবী হ্যারির সঙ্গে গিয়েছিল বলে। তুমি চলো অনেক মজা হবে, তুমি এখানে মিউজিক্যাল নাইটে তো এসেছো, তুমি জানো কি হয়, আর গোবর দেবীকে তুমি মেন্টালি জাস্ট বের করে দিতে পারবে। এরপর অগ্নিব আপন মনে বলে সত্যিই তো আমি কেন যাব না, কিসের এত বাধা, আমায় তো সত্যিই কেউ বুঝতে পারে না, আমায় নিজের মতো করে ভালো থাকতে হবে। এরপর সে ম্যান্ডিকে বলে ঠিক আছে আমি যাব। অন্যদিকে দেখা যায় কলেজে কথাকে নিয়ে তিমির কর্তা দাদু আর বাকিরা সবাই অনেক আনন্দ করে। সবাইকে দেখে কথা আপন মনে বলে সবাই আমাকে কত ভালোবাসে, কত খুশি হয়েছে সবাই, কিন্তু আজকে যে বেরোনোর সময় হাঁচি হলো সেটার কোনো রকমের বহির্প্রকাশ হবে না তো, পাচক মশাইয়ের কোনো বিপদ হবে না তো? অন্যদিকে দেখা যায় ম্যান্ডি অগ্নিবকে নিয়ে পার্টিতে আসে। অগ্নিব ম্যান্ডিকে বলে তুই এনজয় কর, আমি এখানে বসছি। ম্যান্ডি বলে কি হয়েছে, তুমি কেন নিজেকে আটকাচ্ছ? তুমি তো মিউজিক ডান্স এসব ভালোবাসো। অনেক চেষ্টা করেও ম্যান্ডি অগ্নিবকে রাজি করাতে পারে না। অগ্নিবকে চুপচাপ বসে থাকতে দেখে ম্যান্ডি আপন মনে বলে এভাবে হবে না, আন্টি ঠিকই বলেছিল সেই রাস্তায় নিতে হবে দেখছি। এবি বুঝতেই পারছে না আমি যা করছি ওর ভালোর জন্যই, ওই গোবর দেবীর থেকে আলাদা হলেই তবেই ও ভালো থাকবে। অন্যদিকে দেখা যায় কথা বাড়িতে এসে ঠাকুরের পায়ের কাছে মেডেল সার্টিফিকেট রেখে বলে সবকিছু তো তোমার আশীর্বাদে সম্ভব হয়েছে, আমি একা তো কিছু করতে পারতাম না, তাহলে যে আমি এত করে চাইছি পাচক মশাই বাড়িতে ফিরে আসুন, কই তুমি তো তাকে ফিরিয়ে দিতে পারছো না। উনি কতটা রাগ, কতটা ভুল বোঝাবুঝি, কতটা অভিমান জমিয়ে রেখে এই বাড়িতে ফিরে আসছে না। অন্যদিকে দেখা যায় পার্টিতে
অগ্নিপকে থেকে ম্যান্ডি বলে, তোমার সব দুঃখ কষ্টের ওষুধ আসছে, দেখো আমি তোমার সব ভুলিয়ে দেব। এরপর ম্যান্ডি ড্রিঙ্কসের মধ্যে মেডিসিন মিশিয়ে নিয়ে আসে অগ্নিপর কাছে। অগ্নিপা বলে, তুই ভালো করেই জানিস আমি এইসব খাই না। ম্যান্ডি বলে, আমি জানি, কিন্তু তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো এখন তোমার এটাই লাগবে, এটা সবকিছু ভুলিয়ে দেবে। অগ্নিপা সেখান থেকে চলে যেতেই ম্যান্ডি অগ্নিপকে বলে, তুমি সবটা ভুলতে চাও তো, তাহলে কেন বিশ্বাস করছো না? আমিও চাই তুমি সবটা ভুলে আবার কাজে মন দাও, তার জন্য তোমাকে এটাই সাহায্য করবে। আমি এভাবে তোমাকে দেখতে পাচ্ছি না, আমি চাই তুমি আবার আগের মতন টি লঞ্চ ক্যাফে আগের মতো দেখাশোনা করো। অগ্নিপ মনে মনে ভাবতে থাকে, ঠিক বলছিস ম্যান্ডি, ওই গোবর দেবী আর এচেপের জন্য আমি কেন সাফার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।